কিরে, কি দেখছিস গাদা? দেখছি তুমি কত সুখী। তুমি আমার সুখ দেখলা। শোনো, তাহলে যখন আমি ছোট ছিলাম তখন আমি আমার মায়ের সাথে মাঠে খেলতাম, কিন্তু বড় হবার পরই আমার আসল জীবন শুরু হলো। সকালে সূর্য ওঠার আগেই কৃষক আমাকে জাগিয়ে নিত, আমাকে নিয়ে মাঠে যেত, লাঙ্গল টানতে হতো। গরম রোদ, কাদা মাটির মাঠ, ভারী লাঙল, এসব কিছুই সহজ ছিল না। কখনো কখনো এত ক্লান্ত লাগত যে দাঁড়িয়েও থাকতে পারতাম না। কিন্তু কৃষকের মুখে যখন হাসি দেখতাম, বুঝতাম আমার কষ্ট বৃথা যায়নি। তার ফসল ফলত, তার পরিবার খেতে পেত। তখন মনে হতো আমি শুধু নিজের জন্য বাঁচি না, আমি পুরো একটা পরিবারের আশ্রয়। তারপর এলো দুধ দেওয়ার সময়। সবাই ভাবে এটা সহজ, কিন্তু প্রতিদিন নির্দিষ্ট সময়ে দাঁড়িয়ে থাকতে হয়। কেউ হাত দিয়ে, কেউ মেশিন দিয়ে দুধ দোয়ায়। কখনো ব্যথা হয়, কখনো শরীর দুর্বল হয়ে পড়ে। তবু আমি সহ্য করি, কারণ সেই দুধ দিয়ে শিশুরা বড় হয়, মানুষ শক্তি পায়, ঘি, মাখন, দই বানায়। অনেকে ভাবে আমি শুধু সুখেই আছি, কিন্তু জানো আমার সবচেয়ে বড় কষ্ট কি? মাঝে মাঝে আমার বাছুরকে আলাদা করে রাখা হয়। আমি তার কাছে যেতে পারি না, তাকে আদর করতে পারি না। তখন বুকের ভেতর হাহাকার ওঠে। মা হয়ে সন্তানের থেকে দূরে থাকা সবচেয়ে কঠিন ব্যথা। তবুও আমি কষ্ট সহ্য করি, কারণ আমি জানি আমার দেওয়া প্রতিটি ফোঁটা দুধ, প্রতিটি ফোঁটা ঘাম মানুষের জীবন বাঁচায়। এটাই আমার গর্ব। মানুষ আমাকে গোমাতা বলে ডাকে, এটা আমার জন্য সবচেয়ে বড় সম্মান। বন্ধু, পৃথিবীর কোনো প্রাণীর জীবনেই শুধু সুখ নেই, আবার শুধু কষ্টও নেই। আমাদের প্রত্যেকের কাজ আলাদা। তুমি বোঝা টেনে মানুষকে সাহায্য করো,